রংপুরে মাহমুদুল হাসান নামের এক সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই কাপড় পাঠানো হয়। সাংবাদিক মাহমুদুল হাসান মাইটিভির রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল সুন্দরবন কুরিয়ার পীরগঞ্জ শাখায় ওই সাংবাদিকের নামে 2টি পার্সেল আসে। এতে 2টি কাফনের কাপড়ের সঙ্গে 2টি প্রিন্ট করা চিঠি ছিল। চিঠির হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কাফনের কাপড় ও চিঠিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পাঠানো হয়েছে। প্রেরকের ঠিকানায় পীরগঞ্জের আরেক সাংবাদিক মিলনের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে মাইটিভি সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেছেন খুব দ্রুত সময়ে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। কৌতূহলবশত সেখানে আমি চিঠিগুলো ওপেন করি। সেই চিঠি ওপেন করার পরে সেখানে 2টি চিরকুট, সেই চিরকুটে আসলেই আমাকে নানাভাবেই হুমকি দেওয়া হয়েছে, আমাকে মেরে ফেলবে, যে কোনো জায়গায় পেলে আমাকে হত্যা করবে, এরকম কিছু চিরকুটে লেখা ছিল। এবং পাশাপাশি 2টি খামে, যেহেতু আলাদা আলাদা 2টি খামে, কিন্তু সেখানে কাফনের কাপড়, যেটি আসলেই আমাদের মুসলমানদের যে দাফনের জন্য যে কাফনের কাপড়, সেই 2টি কাফনের কাপড় কিন্তু সেই প্যাকেটে রয়েছিল। এটি পাওয়ার পর থেকে যে আমি আসলে ধারণা করলাম যে বিগত সময়ে এই রংপুর জেলায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে অনেক রিপোর্ট করেছি, হয়তোবা এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমার উপরে যে জীবননাশের হুমকিটি কিন্তু দেওয়া হয়েছে, যে আমাকে বোঝানো চেয়েছে যে আমার কণ্ঠরোধ, আমার যেন আসলে কোনোভাবে আমি যেন আর আসলে অন্যায় বা দুর্নীতির কোনো রিপোর্ট করতে না পারি। এ কারণেই কিন্তু আসলেই এই দুষ্কৃতিকারীরা আমাকে আসলে কণ্ঠরোধ করার জন্যই হয়তোবা এই কাফনের কাপড় আমার জন্য পাঠিয়েছে। তবে আসলে এতে আমি বিচলিত নই। আমি আমার যে সাংবাদিকতা, আমি আমার সততা নিষ্ঠার সহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমি করতে চাই, এই দোয়াটুকু আমি দেশবাসীর কাছে, সকলের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ। আসলে গতকাল আমাদের মাইটিভি সাংবাদিক মাহমুদুল হাসানের একটা আবেদন আমরা পেয়েছি, যে আবেদনে উল্লেখ করা হয়েছে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার কাছে 2টি প্যাকেট পাঠিয়েছে। সেই প্যাকেটেই দাফনের কাপড় সদৃশ্য 2টি সাদা কাপড়ের টুকরা আছে, এবং ওই প্যাকেটেই আরও 2টি চিরকুট ছিল, যে চিরকুট 2টিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা এটা খতিয়ে দেখছি যে কারা এর পেছনে জড়িত থাকতে পারে।